সরস্বতী পূজার বাকি গল্প আজ করব আপনাদের সাথে। প্রথমবার পুষ্পাঞ্জলি সবাই না দিতে পারায় দ্বিতীয়বারের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে। এদিকে নৈবেদ্য মাখা চলছে, সাথে সাথে অন্যদিকে বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্লে অনুষ্ঠানও চলছে পুরোদমে। আসলে এই সকল মন্দিরগুলি নির্দিষ্ট কিছু সময়ের জন্যই ভাড়া নেওয়া হয়। আমাদের এই মন্দিরটি সরস্বতী পূজা উপলক্ষে পূজার দিন বিকাল 5:30 পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছিল, যার জন্য সব কিছুই একটু দ্রুততার সহিত করতে হয়েছে। সেদিন দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, গোলাপ জামুন। খাওয়ার পর্ব শেষে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও ছিল। অনুষ্ঠানের শেষে সবাই গরম গরম সবজির পকোড়া খেয়ে নিয়েই লেগে পড়েছে জায়গাটা পরিষ্কার করার কাজে। এখানে অনুষ্ঠান শেষে সবকিছু পরিষ্কার করে দিয়ে আসতে হয় নিজেদেরকে। যেহেতু এখানে একটি মূর্তিকে বহুবার পূজা করা হয়, তাই সুন্দর করে মূর্তিটিকে সুরক্ষিত করে রাখা হয় এই কমিটিরই একজন সদস্যর বাড়িতে। দধিকর্মা ছাড়া পূজা অসম্পূর্ণ। সারাদিনটা সবার সাথে হই হই করে ভালোই কাটালাম। এবার সুন্দর একটা সূর্যাস্ত দেখতে দেখতে বাড়ি ফেরার পালা। আজ তাহলে এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবার গল্প হবে। আজকের মতো টাটা।